الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير
صلوا عليه وآله محمد كفر বিভিন্ন মতামত পাওয়া যায় যে
কেউ কেউ সওয়ালের কথা বলেছেন, আবার কেউ কেউ রমাদান মুবারকের কথা বলেছেন। তবে আমাদের মধ্যে প্রসিদ্ধ যেটা মশহুর সেটা হলো রজব মাস। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের মাসের ব্যাপারে, বছরের ব্যাপারে যে মতানৈক্য, এই মতানৈক্যের পিছনে কারণ হলো মূলত দুইটা। প্রথম নাম্বার কারণ হলো তৎকালীন সময়ে আরবের মানুষের মধ্যে যদি কোনো বড় ধরনের ঘটনা সংঘটিত হইত, এই ঘটনাকে লিপিবদ্ধ করে রাখার যে ব্যবস্থা, এই ব্যবস্থা তখন ছিল না। যেই রকম আজকে বর্তমান সময়ে যখন কোনো ঘটনা সংঘটিত হয়, তখন এই ঘটনাটাকে আমরা স্মরণীয় করে রাখার জন্য আমরা লিখে রাখি কাগজপত্রে, বইয়ের মধ্যে, এগুলো আমরা লিপিবদ্ধ করে রাখি। ওই সময়ে এই জিনিসের প্রচলন ছিল না, সংরক্ষণ করে রাখা, লিপিবদ্ধ করে রাখা সিস্টেম চালু ছিল না। এই জন্য এই প্রথমত এই কারণে এই রজব মাসের এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ কোন মাসে হয়েছিল, কোন বছর হয়েছিল, এই ব্যাপারে কোনো ধারণা পাওয়া যায়। দুই নম্বর যে কারণ মতানৈক্যের পিছনে কারণ, সেটা হলো এই রজব মাস কেন্দ্রিক বা এই যে মেরাজ কেন্দ্রিক, ইসরা এবং মেরাজ কেন্দ্রিক আমাদের মুসলমানদের জন্য বিশেষ কোনো নির্ধারিত আমলের কথা কোরআন সুন্নাহর মধ্যে উল্লেখ নাই। যদি নির্ধারিত কোনো আমলের কথা এই মেরাজ কেন্দ্রিক উল্লেখ থাকতো, তাহলে এই মেরাজের মাস সম্পর্কে, এই মেরাজের কোন বছর আল্লাহ রাসূলের হিজরতের কোন বছরে হয়েছিল, হিজরতের আগে নাকি পরে হয়েছিল, এই ব্যাপারে নির্দিষ্ট একটা দিক নির্দেশনা থাকতো। যেহেতু এই মেরাজ কেন্দ্রিক আমাদের জন্য নির্ধারিত কোনো আমল নাই শরীয়তে, এই জন্য এই ব্যাপারে মতানৈক্য দেখা দিয়েছে। তবে এটা সত্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে হয়েছে, ইসরা যে হয়েছে, কারণ কোরআনে কারীমের সূরা বনী ইসরাঈলের মধ্যে প্রথম নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম কথা তুলে ধরেছে। যদি কোনো ব্যক্তি যদি এর ভিতরে সামান্য পরিমাণ সন্দেহ আনে, সে যদি অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে? সরাসরি কাফির হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা মুসলমান, আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেরাজ সংঘটিত হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজটা কি জিসমানি মেরাজ ছিল নাকি মানাবী মেরাজ ছিল? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূলের উভয় ধরনের মেরাজ কিন্তু সংঘটিত হয়েছে। মানাবী মেরাজ হলো যেটা স্বপ্নে যুগে হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে যুগে কত হাজার বার যে মেরাজ হয়েছিল, তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। দুনিয়ার কেউ এই জিনিসটা, এই সংখ্যাটা বলতে পারবে না। তবে মেরাজে জিসমানি শরীরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছিল জীবনে একবার। কয়বার? একবার হয়েছে। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে জিসমানি শরীর কেন্দ্রিক যে মেরাজ, এক রাত্রির ভিতরে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, আবার মসজিদে আকসা থেকে সপ্ত আকাশ পেরিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাত, জাহান্নাম, ওইগুলা প্রদর্শন করে আবার ওই রাত্রির ভিতরেই ফজরের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জায়গায় মক্কাতুল মুকাররমার মধ্যে ফিরে এসেছেন। এই জিনিসটা স্বাভাবিকত সবারই শুনতে কি লাগে? একটু আশ্চর্য লাগে। কারণ এই যে এত দূরের রাস্তা, আসমান জমিনের তফাৎ, এই তফাৎ পেরিয়ে, এই লম্বা এরিয়া পেরিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার এই রাতের ভিতরে, একই রাতের ভিতরে সফর আবার শেষ করেছেন, ফিরে এসেছেন। জিনিসটা আশ্চর্যজনক, মানুষের কাছে বিষয়টা আশ্চর্যজনক মনে হয়। এজন্য রব্বুল আলামিন এই ইসরার কথা বিবরণ করতে গিয়ে আল্লাহ তাআলা আশ্চর্যজনক শব্দ ব্যবহার করেছেন। যেরকম
এরকম বলি না। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের এই যে মেরাজের জিসমানি এই মেরাজের ঘটনা বিবরণ দিতে গিয়ে কোরআনের মধ্যে তিনি সুবহান শব্দ দ্বারা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী মেরাজের জিসমানি এই মেরাজের জিসমানি কেন হয়েছিল, কি জন্য হয়েছিল, এই ব্যাপারে উলামায়ে কেরাম কিতাবের মধ্যে যে সমস্ত কারণগুলো তুলে ধরেছেন তার মধ্যে তিনটা কারণ পাওয়া যায় যে এই তিন কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই মেরাজের ঘটনাটা সংঘটিত করেছিলেন, তার কাছে নিজে ডেকে গিয়েছিলেন। প্রথম নম্বর কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কত ধরনের নির্যাতন আসে তা আপনারা আমার সকলেরই জানা আছে। এই নির্যাতনের সম্মুখীন হয়ে বাহিরের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসূলের একজন মানুষ ছিলেন, তিনি হলেন আপন চাচা আবু তালিব। আর ঘরের মধ্যে যখন আসতেন তখন ঘরের ভিতরে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য একজন মানুষ ছিলেন, যিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। নবুয়তের 11তম বছর সামান্য দিনের ব্যবধানে আবু তালিবের ইন্তেকাল হয়ে যায়, আবার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনারও কি হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। এই যে বাহিরের সান্ত্বনা দেওয়ার মানুষ ভিতরে ঘরের ভিতরে আসলে সান্ত্বনা দেওয়ার এই যে দুই মানুষ এই দুনিয়া থেকে চলে গেলেন, তখন আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো বাহিরে কেউ রইল না, ভিতরে ঘরের ভিতরে কেউ রইল না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটাই মনঃক্ষুণ্ণ হলেন। এই মনঃক্ষুণ্ণ হয়ে তিনি মক্কার যে মুশরিকরা আছে তাদের যে নির্যাতন, এই নির্যাতনের সম্মুখীন হয়ে এক পর্যায়ে তিনি মনস্থ করলেন যে আমি এখন আর মক্কায় থাকব না, আমি হিজরত করে তায়েফের মধ্যে চলে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের মধ্যে গেলেন। তায়েফের মধ্যে গিয়ে মাসখানেকের মতো থাকতে পারে নাই। আল্লাহ রাসূলের উপর বিভিন্ন ধরনের নির্যাতন চলে আসে। নির্যাতন আসার পরে আল্লাহ রাসূলের দিলটা এতটাই মনঃক্ষুণ্ণ হন, তিনি এতটাই ব্যথিত হন, এক পর্যায়ে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি দোয়া করতে লাগলেন। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন এই দিনের দাওয়াত দিতে গিয়ে মক্কার মানুষেরা আমাকে বলল যে আমার উপর নির্যাতনের তীব্রতা চালাইল, মনের ভিতরে আশা নিয়ে তায়েফের ময়দানে আসলাম, হয়তোবা মানুষ আমার কথা গ্রহণ করবে, আপনাদের তো দ্বীনের আহ্বানে ডাকে তারা সাড়া দিবে, এই আশা নিয়ে তায়েফের ময়দানে এসেছিলাম। কিন্তু তায়েফের মানুষেরা আমাকে বুঝলো না, আমার উপর নির্যাতন করতেছে। ও রব্বুল আলামিন, আমার জীবনটা কি এভাবেই যাবে? এই সমস্ত মানুষেরা কি আমার ডাকে সাড়া দিবে না? তারা কি ইসলামের হেদায়েতের ছায়াতলে আসবে না? আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি কেমন বাক্যে
শুনতেছেন না? অবশ্যই শুনতেছেন। রব্বুল আলামিন তার প্রিয় হাবিবের কান্না মাখা ফরিয়াদ শোনার পরে তিনি কোরআনের আয়াত নাযিল করে কোনো জবাব দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার প্রিয় হাবিবের এই কথার জবাবগুলো তিনি কর্মের মাধ্যমে তিনি দিয়েছেন। সেটা হলো রব্বুল আলামিন তার হাবিবকে তার নিজের কাছে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার প্রিয় হাবিবকে সান্ত্বনা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই যে জিনিসটার মাধ্যমে সান্ত্বনা দিয়েছিলেন এটার নামই হলো ইসরা ও মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের শুরুর মধ্যে সাত কথা ধরে ধরেছেন। রব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। পবিত্র সত্তা যিনি তার বান্দাকে অর্থাৎ প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নৈশ ভ্রমণ করিয়েছিলেন, রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন। মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত তার প্রিয় হাবিবকে তার প্রিয় বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন নৈশ ভ্রমণ করিয়েছিলেন। এই হলো প্রথম নম্বর কারণ। ব্যতীত ছিলেন সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার নিজের কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন। দুই নম্বর কারণ কেন মেরাজ হয়েছিল এই ব্যাপারে উলামায়ে কেরাম বলেন যে এই আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা উল্লেখ করেছেন, সেটা কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে গিয়েছিলেন, ইসরা ভ্রমণে, নৈশ ভ্রমণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গিয়েছিলেন। তার দুই নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বেশ কিছু নিদর্শন আছে। ওই নিদর্শনগুলো অবলম্বন করানোর জন্য, দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে ডেকে নিয়ে গিয়েছিলেন। তিন নম্বর যে কারণ সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি আল্লাহর রাসূলের জন্য, এই উম্মতের জন্য একটা বিশেষ পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে তার নিজের কাছে ডেকে নিয়ে গিয়েছিলেন। যেই পুরস্কারটা কোরআনে কারীমের আয়াতের নাযিলের মাধ্যমে নয়, জিবরাইলকে মাধ্যম করে নয়, বরং সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে সরাসরি যে তোহফাটা দিয়েছিলেন, যে হাদিয়াটা দিয়েছিলেন, এই হাদিয়ার নামই হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। এই গুরুত্বপূর্ণ হাদিয়া 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে দেওয়ার জন্য, আল্লাহ রাসূলকে দেওয়ার জন্য রব্বুল আলামিন এই যে মেরাজের ঘটনাটা ঘটিয়েছিলেন তার প্রিয় হাবিবকে তার কাছে নিয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেওয়াতের মধ্যে পাওয়া যায় রাতের বেলা তিনি তার চাচাতো বোন উম্মে হানির ঘরের মধ্যে শায়িত ছিলেন। আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় তিনি হাতিমে কাবার মধ্যে তিনি শায়িত ছিলেন। ঘুমন্ত অবস্থায় আছেন, কেমন ঘুম, চোখের মধ্যে দিলটা কিন্তু সজাগ, চোখটা বন্ধ, অর্ধেক আধা ঘুমের মধ্যে আছেন, পুরোপুরি ঘুমের মধ্যেও না, আবার পুরোপুরি সজাগ না। এরকম দেখবেন আমরা অনেক সময় রাতের বেলা চোখ বন্ধ করে শুয়ে থাকি, ঘুম আসে না, আমাদের দিল সজাগ, বাহিরে কে কি করে না করে এগুলা কিন্তু আমরা টের পাই, কিন্তু আমাদের চোখ বন্ধ থাকে। ওই রকম ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত অবস্থায় আছেন, দিলটা সজাগ কিন্তু চোখটা বন্ধ। এমন সময় তিনি অনুভব করেন যেখানে শুয়ে আছেন ওই ঘরের যে ছাদটা আছে, ওই ছাদটা ফাটল ধরে গেছে, ফাঁকা হয়ে গেছে। ওই ফাঁকা রাস্তা দিয়ে দুইজন ফেরেশতা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করেন। সম্মানিত হাজিরিন, এই দুই ফেরেশতার মধ্যে থেকে একজন ছিলেন
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন ছিলেন হযরত মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই দুইজন ফেরেশতা দরজা জানালা এই পথ বেঁধে রেখে তারা এই যে সাত ফাটল করে কেন ভিতরে ঢুকলেন, এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই জিনিসটাই সতর্ক করে দিলেন, হাবিব আমার একটু পরে যে ঘটনাটা সংঘটিত হবে এই ঘটনা কিন্তু আশ্চর্যজনক একটা ঘটনা। এজন্য এই আশ্চর্যজনক ঘটনা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই ঘরের যে ছাদ আছে ওই ছাদ ফাটল করার মধ্য দিয়ে ছাদ ফাঁকা করে তাদেরকে ভিতরের মধ্যে পাঠাইলেন। আসার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে লক্ষ্য করে বলতে লাগলেন, কুম ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ উঠো, ইমশি মা'না, আমাদের সাথে চলো। আল্লাহর হাবিবকে জিবরাইল এবং মিকাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়ে দুইজন দুদিকে ধরে এই ঘুমন্ত অবস্থায় আল্লাহর হাবিবকে হাতিমে কাবার একদম কিনারে নিয়ে আসে। কাবার যে দেয়াল আছে ওই দেয়ালের মধ্যে পিঠ লাগায়া আল্লাহর হাবিবকে ডান দিয়া বসানো হয়। ওই বসানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুদরতি ওপেন হার্ট সার্জারি করা হয়। যে হার্ট সার্জারির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের এই যে দেহটাকে এই যে জিসম মুবারকটাকে উর্ধ্ব জগতের উপযোগী করে তোলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই হার্ট সার্জারিটা করিয়েছিলেন। কারণ দুনিয়ার জগৎ এবং আসমানের জগৎ কিন্তু ভিন্ন। দুনিয়ার জগতে আপনি আমি শরীর নিয়ে চলাফেরা করতে পারবো, কিন্তু আসমানি যে জগৎ আছে এই জগতে গেলে কিন্তু এই জগতের অনেক কিছু আছে যেগুলা এই শরীরে খোলাবে না। এজন্য হাবিবের ওপেন হার্ট সার্জারি করাইলেন। ওপেন হার্ট সার্জারি করার পরে আল্লাহ হাবিব তাকায় দেখেন তার সামনে দুইটা পাত্র আনা হয়। কিতাবের মধ্যে লেখা হয় একটা পাত্রের মধ্যে ঈমানে ভরপুর ছিল, আর আরেকটা পাত্রের মধ্যে হিকমত প্রজ্ঞায় পরিপূর্ণ ছিল। আল্লাহর হাবিবের ওই যে ওপেন হার্ট সার্জারি করা হয় এর ভিতরে ওই দুইটা পাত্র থেকে ঈমান এবং হিকমতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের ভিতরে স্থাপন করে দেওয়া হয়। আল্লাহর হাবিবের জন্য সফরের জন্য একটা বাহন আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইলেন। যেই বাহনের নাম কিতাবের মধ্যে লেখা হয় বুরাক, বাহন বুরাক। এই বুরাকের সম্পর্কে কিতাবের মধ্যে উল্লেখ হয়েছে এই বুরাকটা গাধা থেকে একটু বড় ছিল, খচ্চর থেকে একটু ছোট ছিল। এত দ্রুতগামী সম্পন্ন একটা বাহন ছিল, যত দূর গিয়ে তার দৃষ্টি পড়ত ওইখানে সে তার পা ফেলত। এইরকম ভাবে এমন দ্রুতগামী একটা বাহনের মধ্যে আরোহণ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর শুরু হয়। সফর শুরু হওয়ার সময় আল্লাহর হাবিব ছিলেন বাহনের সামনে আর জিবরাইল ছিলেন পিছনে, আল্লাহর হাবিবের পিছনে। এইরকম ভাবে আল্লাহর হাবিব সামনে অগ্রসর হইতে লাগলেন। শুরুতে রাস্তার মধ্যে একজন বৃদ্ধার সাথে দেখা হয়। ওই বৃদ্ধার পিছন থেকে ডাক দিয়া বলে, ইয়া মুহাম্মদ উনজুর ইলাইয়া, মুহাম্মদ আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আওয়াজটা শোনার পর আল্লাহর রাসূলকে বলেন, মুহাম্মদ পিছনে তাকানো যাবে না, সামনে তাকাও, সামনে অগ্রসর হও। এই বুরাক আল্লাহর রাসূলকে সাথে নিয়ে আরেকটু সামনে অগ্রসর হইল। অগ্রসর হওয়ার পরে আরেকজন বৃদ্ধের সাথে, বুড়া মানুষের সাথে সাক্ষাৎ। ওই বুড়া মানুষটা পিছন থেকে আল্লাহর রাসূলকে ডাক দিতেছে, মুহাম্মদ উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। আল্লাহর হাবিবকে বলা হলো, মুহাম্মদ না, পিছনে তাকানো যাবে না, সামনে অগ্রসর হও। কিছু দূর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান দুই তিনজন লোক আল্লাহর রাসূলকে উদ্দেশ্য করে সালাম দিতেছে, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু
সালামের জবাব দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সালামের জবাব দিলেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব জিবরাইলকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, কিছুই তো বুঝলাম না, ওই বৃদ্ধা মহিলা কে ছিল যে আমাকে পিছন থেকে ডাকলো, তুমি পালন করো না তাকে সাড়া না দিতে। আবার সামনে যাওয়ার পরে ওই যে বৃদ্ধ যে মুলাকাত হলো, বৃদ্ধটা ডাক দিল, বৃদ্ধ লোকটা ডাক দিল, তুমি আমাকে মানা করলা যেন আমি তার দিকে দৃষ্টিপাত না করে না তাকাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, ওই যে প্রথমে বৃদ্ধা মহিলার সাথে সাক্ষাৎ হয়, ওই বৃদ্ধা মহিলা আর কেউ নাই, এটা হলো দুনিয়া। দুনিয়া দুনিয়া একদম শেষ প্রান্তে উপনীত হয়ে গেছে, কিয়ামতের আর বেশি দিন বাকি নয়। যেই রকম ভাবে আমি যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়, তখন কিন্তু আমাদের এই জিনিসটা সিগন্যাল দেয় যে আমার আর মরণের বেশি দিন বাকি নাই। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে বৃদ্ধা মহিলার আকৃতি দিয়ে আল্লাহ রাসূলের সামনে পেশ করেন। ওই বৃদ্ধা মহিলা ডাক দেয়, যদি আল্লাহর হাবিবকে বলা হয়, মুহাম্মদ, যদি আপনি ওই মহিলার ডাকে, যদি ওই বৃদ্ধার ডাকে যদি সাড়া দিতেন, তাহলে আপনি সহ আপনার উম্মতেরা সবাই এই দুনিয়ার জন্য পাগল পারা হয়ে যেত, সবাই এই দুনিয়ার প্রেমে বিভোর হয়ে যেত। এজন্য আমি আপনাকে বারণ করেছি যেন ওর দিকে দৃষ্টিপাত না করেন, ওর কথা, ওর ডাকে যেন আপনি সাড়া না দেন। ঠিক আছে, বুঝলাম। তাহলে ওই যে সামনে কিছু দূর অগ্রসর হওয়ার পরে যেই বুড়া লোকটার সাথে সাক্ষাৎ হয়, ওই বুড়া লোকটাকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, ওই বুড়াটা কেউ নয়, ওই বুড়াটা হলো শয়তান। সে বুড়ার আকৃতি দান করে তার দিকে আপনার মনোনিবেশ দৃষ্টি তার দিকে ফেরানোর চেষ্টা করেছিল। সে ডাক দিয়েছিল, আপনি যদি তার ডাকে সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতেরা ওই শয়তানের একদম ফাঁদে পড়ে যেত। শয়তানের এই যে ওয়াসওয়াসা থেকে, শয়তানের ফাঁদ থেকে একদম বেরিয়ে আসা তাদের সুযোগ হইতো না। এজন্য আমি আপনাকে বারণ করেছিলাম। ঠিক আছে, বুঝলাম। আর সম্পূর্ণ অগ্রসর হওয়ার পর ওই যে তিনজন লোকের সাথে সাক্ষাৎ হবে, এরা কারা? তখন হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, এদের মধ্যে একজন হলেন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হলেন আপনার মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর তৃতীয়জন হলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনারা আপনাকে সালাম করেছে, এজন্য বলেছে যে আপনি যেন ওনাদের সালামের জবাব দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দূর অগ্রসর হওয়ার পরে তিনি একজন মানুষদেরকে দেখলেন যারা রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খাইতেছে। ওরা রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খেয়ে যখন কিনারের মধ্যে পৌঁছায়, তখন একজন ফেরেশতা তাদেরকে পাথর নিক্ষেপ করে, পাথর মারার কারণে তারা আবার মাঝখানের মধ্যে চলে যায়। আবার সাতরায় কিনারের মধ্যে আসতে চায়, আবার পাথর মারা হয়, আবার মাঝখানের মধ্যে চলে যায়। এইরকম ভাবে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। শুধু এইরকম যে না, বরং তাদেরকে আহারের জন্য এই যে পাথরের যে লুকমা আছে, ওই পাথরকে লুকমা হিসেবে তাদের সামনে পেশ করা হয়েছে। তারা ওই পাথরগুলোকে লুকমা বানায় আহার করতেছে। হযরত জিবরাইলকে জিজ্ঞেস করেন, ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে এরকম ভাবে কেন শাস্তি দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মদ, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় টাকার পড়াই করে গরিব লোকের মাথার গাম পায়ে জড়ানো, মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন, এই টাকাগুলা তারা সুদের মাধ্যমে তারা বক্ষণ করত। এই এরা হলো সুদখোর। এই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পর থেকে তাদেরকে এরকম ভাবে শাস্তি দিতেছেন। এজন্য দোস্ত, আজকে হয়তোবা আপনি একটি সামান্য টাকা লাভের জন্য, হয়তোবা মাসে 1000-100 টাকা পাওয়ার জন্য এইরকম ভাবে আমি অসহায় মানুষকে জীবন আমার দ্বারস্থ হয়ে আমি তাকে সুদে টাকা দেই,
কিন্তু জেনে রাখো এই 100 টাকা দিয়ে, এই 8000 টাকা দিয়ে কিন্তু তোমার তেমন কোনো ফায়দা হবে না। কারণ জীবনের মধ্যে এমন সময় আসবে যে সময়টাতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মহাকঠিন মুসিবতের মধ্যে ফেলবেন, এমন তোমাকে দিবে এই টাকাগুলো মুহূর্তের মধ্যে কিন্তু চিকিৎসার কাজে তোমার ব্যয় হয়ে যাবে, তুমি কিন্তু টের পাবা না। এজন্য দুনিয়ার মধ্যে যত নাম করা সুদখোর আছে আমাদেরও আলহামদুলিল্লাহ দেখার সুযোগ হয়েছে। আপনারা জানি না দেখেছেন কি না, দেখা গেছে সুদের মাধ্যমে টাকা পাহাড় করছে, কিন্তু মরণের আগে ফকির হয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ঠিক না বেটি? এজন্য খবরদার, মানুষের খেলা যাবে না। আমার যদি সুযোগ থাকে, টাকা পয়সা থাকে, আমার কাছে ঋণ চাইলে আমি তাকে কর্জে হাসানা দেব, এর মাধ্যমে আপনার আমলনামার মধ্যে সব জমা হবে। তার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তাকে যতটুকু পারেন কর্জে হাসানা দেন। কিন্তু খবরদার, সুদের টাকা লাগানো যাবে না, সুদ খাওয়া যাবে না। কারণ যদি সুদ খান তাহলে মরণের পরে কিন্তু আপনাকে আমাকে ওই রকম পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু দূর অগ্রসর হওয়ার পরে আল্লাহ রাসূল তাকায় দেখতে পান যে একদল লোককে এমন ভাবে পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে যে একদল ফেরেশতা বড় বড় পাথরের খণ্ড নিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করে তাদের মাথাটা চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছেন, আবার মাথাটা ভালো হয়ে যাচ্ছে, আবার তাদেরকে আঘাত করা হচ্ছে, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এইরকম ভাবে ফেরেশতারা তাদেরকে শাস্তি দিতেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করা হয়, জিবরাইল, এদেরকে এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? কি অপরাধ তারা করেছিল যার কারণে তাদেরকে এই পদ্ধতিতে শাস্তি দেওয়া হচ্ছে? তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, মুহাম্মদ, এই সমস্ত লোক তারা যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ফরজ নামাজের প্রতি অবহেলা করত, সময় মতো নামাজ পড়তো না, নামাজ কাজা করতো, নামাজের সময় হয়ে গেলে দুনিয়ার মধ্যে ব্যস্ত থাকতো, মসজিদের মধ্যে যাইতো না, নামাজ ঠিক মতো আদায় করতো না। এই যে ফরজ নামাজ, এই ফরজ নামাজে অবহেলা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তাদেরকে ওই রকম পদ্ধতিতে শাস্তি দিতেছে। আজকে তো আমাদের মধ্যে এরকম মানুষ অহরহ দেখা যায় যারা আমরা নামাজের প্রতি অবহেলা করি। অনেকেই যদি পড়ি কাঁচা করে পড়ি, আবার অনেকেই তো আছে যে এই ওয়াক্ত করলে আর বাকি 4 ওয়াক্তের কোনো খবর নাই। এজন্য দোস্ত, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে মহব্বত করে কিন্তু আমাদেরকে এই নামাজগুলো দিয়েছেন, এই নামাজগুলো কোরআনের আয়াত নাযিলের মাধ্যমে দেন নাই, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাধ্যম করে দেন নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার প্রিয় হাবিবকে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নামাজ আমাদেরকে মায়া করে মহব্বত করে দিয়েছেন। সুতরাং আপনার আমার জন্য উচিত হলো আমরা এর মূল্যায়ন করা, কদর করা, আমরা এই 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করি। যদি নামাজের ব্যাপারে যদি আমি যদি গাফলতি করি তাহলে কিন্তু মরতে দেরি হইবে, ফেরেশতারা আমাদের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতে কিন্তু দেরি করবে না। এজন্য খবরদার, নামাজ কিন্তু ছাড়া যাবে না, নামাজ 5 ওয়াক্ত যথাযথভাবে সময় মতো আদায় করতে হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু দূর অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে তিনি দেখতে পান একদল নারী পুরুষ যাদের সামনের মধ্যে পাকানো গোশত আছে, আবার আরেকটা পাতিলের মধ্যে কাঁচা গোশত আছে। ওই সমস্ত নারী পুরুষ তারা পাকানো গোশতের যে পাতিল আছে ওই গোশত বেঁধে রেখে কাঁচা পাতিলের মধ্যে কাঁচা যে গোশত আছে ওই গোশতগুলা আহার করতেছে, খাইতেছে। এইরকম সিস্টেমে তাদেরকে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। ভালো জিনিস রাইকা তারা খারাপটা কাঁচাটা খাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এরা কারা? এরা এই যে পাকানো গোশত
ব্যতি রেখে কাঁচা গোশত কেন খাইতেছে, কারণ কি? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদের দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় হারাম বৈধ স্ত্রী ছিল, বৈধ স্বামী ছিল, কিন্তু হারাম স্বামী হারাম স্ত্রী ব্যতি রেখে পরনারীর সাথে তাদের মন আকৃষ্ট ছিল, পরনারীর দিকে মন আকৃষ্ট ছিল, পরনারীর সাথে মেলামেশা করত, পরনারীর সাথে ফুর্তি আমোদ করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই পদ্ধতিতে সৃষ্টি করেন। এই পাশে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখতে পান কিছু নারী পুরুষ যাদের সামনে তন্দুরে এবং রুচির পাকানো চুলার মধ্যে দাও দাও করে আগুন জ্বলতেছে, ওই চুলা চতুর্দিকে তারা বর্ণন করতেছে, চক্করে ফিরতেছে আর উলঙ্গ অবস্থায় আছে। আর কিছু সাপ বিচ্ছু তাদের লজ্জাস্থানের মধ্যে কামড়াইতেছে, কামড় দিতেছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন যে এদেরকে এই পদ্ধতিতে কেন শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওরা হচ্ছে ওই সমস্ত নারী পুরুষ যারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় ব্যভিচার এবং ব্যভিচারিণী ছিল। অন্যায়ভাবে হারাম পদ্ধতিতে যারা দুনিয়ার মধ্যে তাদের এই খারাপ কাজ সংগঠিত করত, খারাপ কাজ সম্পাদন করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের পরে তাদেরকে এই পদ্ধতিতে শাস্তি দিতেছেন। আজকে তো আমাদের বর্তমান সময়ে এই গুনাহটা আমাদের কাছে সহজ হয়ে গেছে, এটাকে আমরা গুনাহ মনে করি না। অনেক মানুষ আছে যারা বিবাহিত পুরুষ নারী, ঘরের মধ্যে বৈধ স্বামী আছে, ঘরের মধ্যে বৈধ স্ত্রী আছে, কিন্তু টেলিফোনে ফোনের মাধ্যমে আরেকজনের সাথে পরে বিয়ে করে। এরকম নারী পুরুষ আমাদের সমাজে আছে না? নাই, অনেকেই আছে। আবার দেখা যায় যে স্বামী বিদেশ, কিন্তু দেখা গেছে সে অন্য পরপুরুষের সাথে মেলামেশা করতেছে। এইরকম কিন্তু অহরহ নারী জাতি আমাদের সমাজের মধ্যে পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, এই নারী জাতির সম্ভ্রম এটা রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব। আমি আমার সম্ভ্রম রক্ষা করা এটা আমার দায়িত্ব। আমি পুরুষ, আমার যৌবনের হেফাজত করা এটা আমার দায়িত্ব। এই যৌবনের ব্যাপারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কাছ থেকে কড়াকড়ি হিসাব নেবেন। সুতরাং যদি এই যৌবনের সময়টাকে আমি যদি এইরকম ভাবে ব্যভিচারের মাধ্যমে যদি আমি কাটাই, খারাপ নারীর সাথে মেলামেশা করার মাধ্যমে যদি কাটাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ার সামনে কিন্তু দাঁড়ায় জবাবদিহিতা করতে হবে। তখন কিন্তু জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। এজন্য খবরদার, আমরা এই সমস্ত যে গুনাহ, এই যে পরকীয়া নামক গুনাহ, এই পরকীয়া নামক গুনাহ কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে একটা ভাইরাসের রূপ ধারণ করেছে। আজকে দেখা গেছে যে শহর পর্যায় থেকে নিয়ে গ্রাম পর্যায় পর্যন্ত প্রত্যেক ঘরে ঘরে কোনো না কোনো এইরকম পাওয়া যায় নারী পুরুষ যারা পরকীয়ার মধ্যে লিপ্ত। দেখা গেছে বউকে লুকায়া আরেক নারীর সাথে ফোনে কথা বলে, আরেক নারীর সাথে ডেটিং করে। আবার দেখা গেছে অনেক নারী আছে যারা স্বামীর অগোচরে দেখা গেছে যে পরপুরুষের সাথে তারা ফোনে কথাবার্তা বলে। আবার অনেক সময় দেখা গেছে বিভিন্ন জায়গায় গিয়ে মিট করে। এইরকম হাজারো ঘটনা আজকে আমরা অনলাইন মারফতে আমরা দেখতে পাই। অনেক জায়গায় তো এমন হয় কুপন পক্ষ থেকে ভাড়া পর্যন্ত পায়, এইগুলো আবার অনলাইনের মধ্যে ভাইরাল হয়। সম্মানিত হাজিরিন, এটা মুসলমানদের কাজ হতে পারে না। মুসলমান সে তার ইজ্জতের হেফাজত করবে, মুসলমান নারী তার সম্মানের হেফাজত করবে, মুসলমান যুবক তার যৌবনের হেফাজত করবে। সম্মানিত হাজিরিন, এই জন্য এই গুনাহগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আজকে এই যে আমাদের সমাজের মধ্যে এই যে ধাপে ধাপে আল্লাহর পক্ষ থেকে যে গজব আসে, এই যে মুসিবত আসে, আমরা কারণ খুঁজে পাই না। এই সমস্ত এই যে ব্যভিচার হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে যে এরিয়ার মধ্যে, যে এলাকার মধ্যে, যেই দেশের মধ্যে ব্যভিচার ওপেন হয়ে যাবে, ওই দেশের মধ্যে, ওই এরিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব আর গজব এটা বৈধ হয়ে যায়। আল্লাহ তাআলা আযাব আর গজব ওই এরিয়ার মধ্যে নাযিল করেন। সম্মানিত হাজির, এই জন্য এই যে গুনাহ, এই গুনাহগুলো আমরা নিজেরা এই গুনাহ থেকে বাঁচতে হবে। আমাদের ঘরের যুবক ছেলে যারা আছে, যুবতী মেয়ে আমাদের ঘরের মধ্যে যারা আছে, তারা কি করতেছে না করতেছে। আপনি আমি দেখা গেছে বাবা পরীক্ষার মধ্যে যদি পাস করো তাহলে তোমাকে দামি একটা স্মার্টফোন কিনে দিব। আপনি আদর কইরা সন্তানকে আপনি দিলেন স্মার্টফোন কিনা, কিন্তু এই ফোন দ্বারা সে কার সাথে কথা বলতেছে, কি করতেছে না করতেছে, একদিনও কি খোঁজ খবর নিছেন? আজকে অভিভাবক সন্তানের সবচেয়ে বেশি ক্ষতি যে জিনিসটার মাধ্যমে করে সেটা হলো মোবাইল ফোন তার সন্তানের হাতে তুলে দেওয়ার মাধ্যমে করে। আজকে সন্তানের হাতের মধ্যে আমরা একটু এদিক উল্টা পাল্টা করলেই আমরা কি করি, টাকা দিয়ে মোবাইল কিনা দেই। কিন্তু একবার চিন্তা করি না, এই যে মোবাইল যে কিনা দিলাম, মোবাইল কিনা দিছি মানে তাকে গুনাহের সব যে কারখানা আমি তার হাতে তুলে দিছি।
কারণ এই মোবাইল ফোনের বর্তমান যে অবস্থা, সব ধরনের গুনাহ কিন্তু এই মোবাইল ফোনের মাধ্যমেই কিন্তু হয়। বড় বড় গুনাহ এই মোবাইল ফোনের মাধ্যমে। এজন্য খবরদার, আমাদের ঘরের যে সন্তান আছে, আমি আমার সন্তানের খোঁজখবর নিব, আমার সন্তান কি করতেছে না করতেছে। আর জীবনে এমন যেন না হয় আমার সন্তান আমার কাছে ফোন চাইলো, মোবাইল চাইলো, আর আমি আদর কইরা তার হাতে মোবাইল কিনে দিলাম না, এমনটা যেন না হয়। বরং এই ব্যাপারে আপনি আমি কঠোর থাকবো, এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখা দরকার। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু অগ্রসর হলেন। অগ্রসর হওয়ার পরে তিনি তাকায় দেখেন যে একজন লোক যাদের সামনে এই যে খড়কুটার স্তূপ, এই খড়কুটা লাকড়ির স্তূপ থেকে তারা লাকড়ি সংগ্রহ করতেছে, লাকড়ি আটি বাঁধতেছে। ওই আটিগুলা কাঁধে উঠাইবে কিন্তু পারে না, ওজন বেশি হওয়ার কারণে। আবার ওইটা মাটির মধ্যে রাখে, আবার লাকড়ির বোঝাটা আরো বেশি ভারী করতেছে। এমনিতেই তো পারে, ওটাইতে পারতেছে না, কিন্তু আরো বেশি ভারী করতেছে। এইরকম ভাবে তাদের সময় যাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, ভাই জিবরাইল, এরা কারা? এদেরকে এরকম পদ্ধতিতে কেন শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দেন যে এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা দুনিয়ার মধ্যে তাদের গাড়ির মধ্যে শুধু বোঝাই বেশি ভারী করতো। কিসের বোঝা? মানুষের হকের বোঝা। ঋণ নিত। এমন মানুষও কিন্তু আমাদের মধ্যে আছে যে একজনের কাছ থেকে ঋণ নিছে, ওর ঋণ পরিশোধ করবেন যে দূরের কথা, এই চিন্তা ব্যক্তি রেখে এসে আরেকজনের কাছ থেকে নতুন করে ঋণ করে। এই যে বোঝাটা, সে বোঝাটা তার গাড়ি কিন্তু দিন দিন বাড়ি করে। এরকম মানুষ আছে। খবরদার, এরকম করা যাবে না। এই যে আপনি ঋণ আনলেন, ঋণ আনার পরে আরেকজনের পাওনা পরিশোধ না করার আগে আপনি নতুন করে আরেকজনের কাছ থেকে আপনি ঋণ নিলেন, এর কারণে কিন্তু আপনার মরণের পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওইরকম পদ্ধতিতে শাস্তি দিবেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল আরেক কিছু দূর অগ্রসর হন। অগ্রসর হওয়ার পরে একজন মানুষকে দেখলেন, তাদেরকে জিহ্বা, তাদের যে জিহ্বা আছে ওই জিহ্বাগুলোকে করার দ্বারা চিরে কেটে দেওয়া হচ্ছে। তারা কারা? আল্লাহ রাসূলকে জবাব দেওয়া হয়, এরা হচ্ছে ওই সমস্ত মানুষ যারা হচ্ছে মানুষকে সুন্দর সুন্দর নসিহত করত, কিন্তু নিজেরা আমল করত না। এই যে নিজেরা আমল না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইরকম ভাবে শাস্তি দিচ্ছেন। অর্থাৎ এক কথায় বক্তা যারা আছে, যাদের কথার সাথে আমলের কোনো মিল নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইরকম পদ্ধতিতে শাস্তি দিলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইরকম ভাবে জাহান্নামের দৃশ্যাবলী অবলোকন করে করে তিনি বাইতুল্লাহ থেকে মসজিদে আসা পর্যন্ত তিনি গমন করেন। এর মাধ্যমে উলামায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব জানালেন যে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটাকে এই যে সত্য জমিনের নিচে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তৈয়ার করে রেখেছেন। কিয়ামতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন 70,000 লাগাম লাগায়া 70টা লাগাম, যেই লাগামগুলোর প্রত্যেকটাতে 70,000 করে ফেরেশতা রাখবে। ওই লাগাম পরে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন নিচ থেকে টেনে উপরে উঠাবেন। সম্মানিত হাজিরিনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সফরে কিন্তু তিনি জাহান্নামের এই আযাবের দৃশ্যাবলী দেখেছিলেন। আল্লাহর হাবিবকে সংবাদ দেওয়ার জন্য পূর্ববর্তী যত আম্বিয়া কেরাম এই দুনিয়ার মধ্যে এসেছিলেন, সবাইকে মসজিদে আকসার মধ্যে জমায়েত করে রেখেছিলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দেওয়ার জন্য অপেক্ষা করতেছিলেন। আল্লাহ রাসূল যখন মসজিদে আকসার মধ্যে প্রবেশ করলেন, সবাই মারহাবা মারহাবা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা জানালেন। আল্লাহ রাসূলকে সংবর্ধনা জানালেন। ওইখানে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রব্বুল আলামিনের পক্ষ থেকে আরো অনেক যে কুদরত, তার এই যে আল্লাহ রব্বুল আলামিনের যে নিয়ামত, ওই নিয়ামতগুলো অনেকগুলো তিনি দেখলেন। সম্মানিত হাজিরিন, এই মাধ্যমে এখানে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার সফর শেষ হয় এবং ওইখান থেকে শুরু হয় এই যে উর্দু জগতের সফর। সম্মানিত হাজিরিন, আজকে যে আমরা আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে আমরা কয়েকটা বিষয় জানতে পারলাম। এক নাম্বার হলো যে আপনি আমি যদি মানুষের কাছ থেকে যদি সুদ খাই, সুদ খাইলে ভয়াবহ শাস্তি আমাদের জন্য আছে। নামাজ না পড়লে আমাদের জন্য ভয়াবহ শাস্তি আছে। এরপরে হচ্ছে যে আমরা করোনার প্রতি আকৃষ্ট হলে, করোনার সাথে খারাপ কাজে লিপ্ত
বলে আপনার আমার জন্য শাস্তি অপরিহার্য আছে। আপনি আমি যে মানুষকে নসিহত করি, নিজে আমল না করলে, নসিহতের উপর নিজে আমল না করলে আপনার আমার জন্য কিন্তু শাস্তি আছে। এই যে আপনি আমি অন্যায়ভাবে মানুষের কাছ থেকে এই যে ঋণের বোঝা বাড়ি করি, এর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার আমার জন্য কিন্তু শাস্তি আছে। এজন্য এই যে বিষয়গুলো আমরা আজকে শুনলাম, এই বিষয়গুলোর উপর আমরা যথাযথভাবে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।